মানিত লতিরাজ কচুচাষী ভাইরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেকেই বলছিলেন ভাই অরিজিনাল চারা তো বলে কেউ আমরা পাই না, সেটা নাকি কপি হয়ে যায়। তো তাদেরকে উদ্দেশ্য করে বলছি, আপনারা হয়তো অবশ্যই অবগত আছেন আমি কন্টিনিউ ভিডিও দিয়ে থাকি। আমি চারা রোপণ থেকে এখন পর্যন্ত আমি কন্টিনিউ আপনাদেরকে অবগত করি। তো আমি যে চারাটা রোপণ করছি আপনারা সবাই জানেন, এইটা যশোরের অরিজিনাল লতিরাজ বাড়ি এক। তো আপনারা চাইলে এই চারাটা সংগ্রহ করতে পারেন। আমি মূলত চারা বিক্রি করি না, আপনারা হয়তো জানেন। তারপরেও মানে কম পরিমাণ যদি কোনো ভাইয়ের লাগে সেক্ষেত্রে আমাকে বলবেন, আমি আপনাদেরকে আমার এই জমি থেকে যে চারাগুলা হয়েছে এগুলা থেকে আমি আপনাদেরকে দিতে পারবো। আর সবথেকে বড় কথা, আপনারা লতিরাজ বাড়ি এক কেন চাষ করবেন? কারণ দেখেন এটার এমন একটা গুণাগুণ, মানে প্রচুর পরিমাণে একটা গাছ থেকেই দেখেন লতি বের হয় প্রচুর পরিমাণে। আপনি যত লতি কাটবেন তত বের হবে। এবং গাছ সবসময় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, গাছের গোড়া বেঁধে দিতে হবে, নিয়মিত পানি সেচ দিতে হবে, নিয়মিত সার ব্যবস্থাপনা ফলো করতে হবে এবং প্রতিনিয়ত স্প্রে শিডিউল এটা ঠিক করে রাখতে হবে। এই কারণে আপনারা লতিরাজ কচু এইটা চাষ করবেন। কারণ অন্যান্যগুলো আপনার ফলন সেরকম দেয় না, আর লতিরাজ আপনার মোটামুটি 45 থেকে 50 দিনের মধ্যেই ফলন দিয়ে দেয়। আর আপনি ন্যূনতম 10 মাস পর্যন্ত আপনি এটা প্রোডাকশন করতে পারবেন, বিক্রি করতে পারবেন। লাস্টে প্রত্যেকটা কচু থেকে যে কাঠ হবে কাঠগুলো বিক্রি করতে পারবেন এলাকা ভেদে। 5 টাকা থেকে শুরু করে 20-22 টাকা পর্যন্ত এলাকা ভেদে দাম আছে। আর পানির যে বিষয়, এটা প্রত্যেক সপ্তাহে একদিন দিই আমি। আমার এই জমির মাটিটা অনেক মোটা আর কি, এঁটেল মাটি, যে কারণে পানি একটু ঘন ঘন দেওয়া লাগে আর কি। আমি প্রত্যেক সপ্তাহে যে এরকম করে পানি একদম গোড়া যে বেঁধে দিছি এটার উপর পর্যন্ত পানি দিয়ে রাখি। তা মোটামুটি আমার 1 সপ্তাহ করে যায় আর কি। আর যাদের বেলে দোআঁশ পানি ধারণ ক্ষমতা বেশি যেই জমি, তাদের জমিতে হয়তো পানি কম দেওয়া লাগে, আপনার 10 দিন 15 দিন পর পর দিলে সেগুলো আর কি হয়। তো আমার ক্ষেত্রে আলাদা, প্রত্যেক সপ্তাহে দিতে হয়। এবং আমি জৈব বালাইনাশক বেশি ব্যবহার করে থাকি, বিশেষ করে জৈব সারের মধ্যে আমি ভার্মি কম্পোস্ট, আমার নিজস্ব খামারে যেগুলা তৈরি করা হয়, ভার্মি কম্পোস্ট, কেঁচো সার 100% অর্গানিক যেটা আর কি, নির্ভেজাল, আমি ওইটাই ব্যবহার করে থাকি। এতে করে গাছ সবুজ সতেজ এবং লতিগুলা সুন্দর প্রোডাকশন, এগুলা আমি পাচ্ছি রেজাল্ট আর কি। তো আপনারা চাইলে ভার্মি কম্পোস্ট কিংবা জৈব সার, চিরাইকো কম্পোস্ট এগুলো ব্যবহার করবেন। এতে করে আপনারা মানে ফলন রাসায়নিকের থেকে অধিক ফলন পাবেন, এটা নিশ্চিত। তো এই ছিল আমার আজকের কথা। তো যারা লতিরাজ বাড়ি এক নতুন করে, বিশেষ করে নতুন উদ্যোক্তা ভাইরা লাগাইতে চাচ্ছেন, যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। আপনারা একদম মাতৃকালীন গাছের চারা পেয়ে যাবেন মাত্র 1 টাকা 50 পয়সা পিস। ধন্যবাদ।